বাপরে কত বড় সাইজ গো। যাই হোক এন্ট্রি হয়ে গেল এম টিকিট দিয়ে। এখন আমরা সামনে থেকে যাব। এই যে পপকর্নটা নিয়ে নিলাম, আর বাকি ফ্রেঞ্চ ফ্রাই একটা অর্ডার করছি, সেটা আমাদের সিটেই দিয়ে আসবে। তো এই দিদিটা আমার ভিডিও দেখে আমার ভালো লাগছে। তো এখানকার আমরা খাওয়ারগুলো মানে কেমন সেটার ফিডব্যাক নেয় এই দিদিটা। তো দিদি কবে থেকে দেখছো মানে আমার ভিডিও? 4-5 মাস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি আজকে আমাদের রায়গঞ্জে SBF সিনেমা হল সেটা ওপেন হচ্ছে। অনেকদিন আগেই ওপেন হয়েছিল কিন্তু মুভি শো চলছিল না। আর আজকে 30 তারিখ 30শে সেপ্টেম্বর আজকে থেকে চলবে। তো যাই হোক ফার্স্ট শোটাই আমরা বুক করেছি 9:45-এ। এখন মোটামুটি 9:30 বাজে। আমরা বের হয়ে গেছি বাড়ি থেকে। আমি যাচ্ছি আর আমার সাথে এই নবাবদা যাচ্ছে। নবাবদা একটু হাই বলে দাও, গাড়ি চালাও তুমি, এবার সামনে ভিড় আছে। তো যাই হোক চলো যাওয়া যাক। আর আমরা বুক করেছি ব্রহ্মাস্ত্র যেটা আছে সেটা। আর এটার একটাই টাইমিং ছিল শুধুমাত্র সকাল 9:45। তো আর বাকি অন্যান্য যে মুভিগুলো ছিল, যেরকম প্রসেনজিৎ দেবের যে মুভিটা আসছে কাছের মানুষ, ওটাও কিন্তু ছিল, মানে ওগুলো টাইম ছিল 3:30 ছিল। কিন্তু আমরা ব্রহ্মাস্ত্রই দেখবো, যার কারণে আমাদের সকাল সকাল যেতে হচ্ছে। তো আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। এই সামনে দেখো পৌরসভার ট্রেন আমাদের। তো যাই হোক আমরা বের হয়ে গেছি, এখন যাচ্ছি বিদ্রোহী মোড়ে আছি। তো ফটাক্সে গিয়ে ওখানকার যে মুভি দেখে, মানে 2D মুভি 3D না, তো দেখে কি মজা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে যদি ভিডিও অ্যালাও থাকে তাহলে অল্প কিছু ভিডিও তোমাদের সিনেমেটিকভাবে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে পার্ক করে দিয়েছি। বেশি একটা বাইক দেখা যাচ্ছে না, হয়তো এত সকাল সকাল বেশি মানুষ আসবে। তো দেখো এইটুকুই বাইক আছে, আর বেশি বাইক নেই। তো হয়তো এখনও সবাই আসেনি। টাইম 45, আরও 10 মিনিটের মতো আছে। এই 10 মিনিট আছে, 10 মিনিট না, হ্যাঁ 10 মিনিটই আছে। তো যাই হোক চলো ভেতর দিকে যাওয়া যাক। এখানকার পার্কিং সিস্টেম হচ্ছে 2 ঘন্টায় 10 টাকা। এবার তুমি গল্পতে কতক্ষণ সময় কাটাবো তোমার ইচ্ছে, কিন্তু 2 ঘন্টা হলে 10 টাকা করে দিতে হবে। তো যাই হোক এখন আমরা আমাদের যে মোবাইল টিকিট যেটা আছে এম টিকিট, সেটা দিয়ে হয়তো আমরা এন্ট্রি পাবো। আর না হলে যে এখানে বক্স অফিস আছে সেখান থেকে আমরা টিকিটটা কালেক্ট করবো। তো চলো সামনে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা আমাদের তো এম টিকিট আছে, ওটা দিয়ে হয়ে যাবে, কালেক্ট করার ব্যাপার নেই। তো আমাদের কালেক্ট করতে হবে না, যেটা আমি অনলাইনে বুক মাই শো থেকে বুক করেছিলাম সেটা দিয়েই হয়ে যাবে। আর যদি কেউ এমন করে যে অনলাইনে পেমেন্ট করবো এখান থেকে টিকিট নিতে যাও, সেটাও অপশন আছে। তো আমি এম টিকিট করেছিলাম, সেই কারণে কিন্তু আমাকে আর এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে না। দেখো ফাইনালি চলে আসছি আমরা। আর তেমন একটা মানে যেটা আগে ভিড় হয়েছিল প্রথম শোতে তেমনটা না, হালকা হালকা বুঝতে পারছো টাইমটা অনেকটাই আগে, 9:45, মানে 10টা না বাজতে আমাদের মুভি দেখতে আসতে হলো। তো যাই হোক এন্ট্রি হয়ে গেল এম টিকিট দিয়ে। এখন আমরা সামনের দিকে যাব। কিন্তু এটা তো যাই হোক আমাদের 2য় নাম্বার স্ক্রিন আছে। তো এটা দিয়ে উঠতে হচ্ছে। ওরে না, লুক তো ভাই চরম আছে। দেখো সামনেরটা শুধু দুর্গা পূজা লেগেছে আমাদের এখানে। সেই আমি ঢুকতে দিত না ওখানে, আবার চেকিং করুক না 2-3 করে। 9-10, হ্যাঁ 9-10 মিডিলে আছে, উপরে না। কিন্তু আমি যখন বুক করলাম দেখলাম নিচে একটু টপে কেন হলো। ওই যে স্যার এ তো ও আচ্ছা 9-10 একদম না, যখন অনলাইনে বুক করলাম না তখন আমি টপ থেকে ছেড়ে বুক করেছি। সামনেরটা হলো এটা পিছনে। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে ভালো হবে বুঝলা বেশি। আচ্ছা আমি টেনে বসি, তুমি 9-এ বসো। টাইমিংটা দেখো 9:45। এখনই আমাদের চলেও আসছে। মা আগো সেই টাইম মেনটেন করছে তো ভাই। এই যে দেখো একদম টাইম বাই টাইম স্টার্ট হচ্ছে। দেখো রাস্তা গান সম্মান করে চল। আর আমাদের সিট দেখো একদম উপরে, মানে আমি নিচে থেকে বুক করি।
12 ताली वैसे है क्या 12 बजे किसका ओ फिर तो बिल्कुल लेट नहीं हो सकती ছিল আমরা সুসমুসু করে এখন আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বসবো আর দেখি সাথে বাইরে কি খাবার আছে সাথে খাবার নিয়ে একবার বসবো চলো তো যাই হোক এই যে পপকর্নটা নিয়ে নিলাম আর বাকি ফ্রেঞ্চ ফ্রাই একটা অর্ডার করছি সেটা আমাদের সিটেই দিয়ে আসবে তো শো চালু হয়ে গেছে চলো যাওয়া যাক 75 years later. তো কাট বানানো কমপ্লিট আর অর্ডারও আমরা দিয়ে দিয়েছি মশলা দোসা দিয়েছি তো আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি যখনই আমাদের অর্ডারটা রেডি হবে আমাদের 1 নম্বর কাউন্টারে আসবে ওই কাউন্টারে যখনই হয়ে যাবে ডিসপ্লে হবে আর মাইকিং করে দেবে তখন আমরা নিয়ে আসবো আপাতত ওয়েট আমার ভালো লাগছে দেখতে আসো না ব্রহ্মাস্ত্র রিভিউ দিচ্ছে বলছে একদম বকবাস মুভি কেউ দেখতে আসো না কিন্তু আমার ভালো লাগছে কারণ কি বলতো সব পাহাড়ে সিন ছিল তো আর আমার পাহাড়ে দেখতে ভালো লাগে স্টোরি ভালো না গানে ভালো না একদম কাল্পনিক কাহানি হচ্ছে ওই মানে যেরকম আগে দেখতাম আলিফ লায়লা মানে সব মানে আধ্যাত্মিক ব্যাপার আর কি জাদুমন্ত্র শুধু খালি লাইট মারছে পুরো হ্যাঁ ব্রহ্মাস্ত্র ভালো লাগছে ভালো ঠিকঠাক মানে আমার ভালো লাগছে এই দাদা ভালো লাগে তো যাই হোক এখন খাবারটা এত টাইম লাগছে কেন অত ভিড়ও নেই তারপরে অনেকটা টাইম লাগছে বড় জায়গা ক্যাটারিংওয়ালা বানাই দিল ভাই এটা মোবাইলটা একটু আমার সরাও তো মোবাইলটা আমি জলটা নিয়ে আসতে পারলাম না বাপরে কত বড় সাইজ গো তো ফাইনালি আমাদের মশলা দোসা চলে আসছে আমরা জায়গাটা চেঞ্জ করলাম কারণ ওখানে ওইটুকুর মধ্যে খাওয়া যাচ্ছে না বড় জায়গা নিয়েছি মানে বড় টেবিলে বসছি টেস্টি তো ভিতরে আলু আছে আমার এক বান্ধবীর এখানে ধোসা খেয়ে পেট খারাপ হয়েছিল প্রথম দিন ওর জন্য আমি ধোসাটা মাঙাতে চাইনি কিন্তু আবার পরে দেখলাম মাঙাই কারণ ওখানে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম মুভি দেখতে দেখতে তারপরে পপকর্ন খেলাম তো এমনি পেট ভরা বিরিয়ানি নিলে খেতে পারতাম না তো যার কারণে এটা নিলাম দেখি এটাও অনেক বড় মনে হচ্ছে জানি না খেতে পারবো কিনা অবশ্যই বলছি আমাদের গল্পের খাবার আপনারা ট্রাই করতে ভালো নেক্সট টাইম মানে আবার আসবেন আর দুপুরটাতে আমাদের নতুন মেনু বেরিয়েছে আপনারা ট্রাই করতে পারেন আচ্ছা কার্ডের যে ব্যাপারটা ওটা আমি কোথায় রিচার্জ করবো এখানে রিচার্জ করতে হবে রিচার্জ আপনাকে ওখানে করতে হবে অর্ডারটাও আপনাকে ওখানেই করতে হবে ওই কার্ড দিয়ে আমার অর্ডার হবে আর ওই কার্ডটাতে আপনাকে রিচার্জ করতে হবে আপনি যদি নেক্সট টাইম আসেন ওই কার্ডটা করাতে আপনাকে আর চার্জ লাগবে না যে টাকাটা আপনি 20 টাকা করেছেন 20 টাকা যে কার্ডটা বানিয়েছেন সেই কার্ডটা মানে আপনার আমি মনে হয় কার্ডে কোনো ডিসকাউন্ট আছে নাকি যদি আপনাদের রয়্যালটি পয়েন্ট হয় ঠিক আছে নেক্সট টাইম যদি কোনো অফার থাকে সেটা আপনারা পেয়ে যাবেন এই কার্ডের উপরে ঠিক আছে আর নেক্সট টাইম পেতে আসলে আপনাকে এই কার্ডের মধ্যে রিচার্জ করে তারপরে আপনাদেরকে করতে হবে ঠিক আছে আর কোনো জানতে চাইছেন স্যার না ঠিক আছে আর মানে ফিডব্যাক না হচ্ছে নাকি যে খাবারের ঠিক আছে আমার ভিউয়ারদের জন্য কিছু বলার থাকলে বলতে পারো ক্যামেরা অন আছে
আপনারা গল্পতে আসতে পারেন, ঠিক আছে? অবশ্যই আসবেন। নতুন নতুন মেনু ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এই দিদিটা যে ফিডব্যাক নিচ্ছিল, দিদি একটু সামনে আসো। তো এই দিদিটাও আমার ভিডিও দেখে আমার ভালো লাগছে। তো এখানকার আমরা খাওয়ারগুলো মানে কেমন সেটার ফিডব্যাক নেয় এই দিদিটা। তো দিদি কবে থেকে দেখছো মানে আমার ভিডিও? 4-5 মাস হলো। 4-5 মাস ধরে, মানে প্রথম থেকেই, মানে আমার যে নতুন চ্যানেল বংবাস সেটার প্রথম থেকে সাবস্ক্রাইবার। তো থ্যাংক ইউ দিদি, এভাবে সাপোর্ট করো, দেখতে থাকো, কমেন্ট করো, আর বাকি যা যা করতে হয় সব করতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, টাটা। বাই বাই গল্প। যাই হোক, মুভি দেখা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা নামছি নিচে। মজা ছিল, মানে ধোসাটা মজা পেয়েছি, বলো টেস্টি ছিল। মানে অনেকে বলছিল যে, আমার এক বান্ধবী বলেছিল পেট খারাপ হয়েছিল খাই, কিন্তু আমি টেস্টি লাগলো, ভালো লাগছে। হ্যাঁ, আর দামটা অনেকটা কম ছিল এখানকার হিসাবে। 120 ঠিক আছে। চলো, যখন আমরা ছিলাম তখন একদমই বাইক ছিল না, দেখো এই বাইকগুলো ছিল, আর এখন দেখো কত বাইক। মানে ওই টাইমটা অনেকটাই সকাল হয়ে গেছিলো, যার কারণে আমাদের কখনটা হয়েছে মানে ওটা টাইমটা দেখতে হবে না। দেখি যেমনটা বলেছিলাম যে ঘন্টা হিসাব, মানে 2 ঘন্টায় কত জানো? 2 ঘন্টায় 10 টাকা। আচ্ছা, 2 ঘন্টায় 10 টাকা বলেছিলাম। আমাদের 3 ঘন্টার মতো হয়েছে, তো 20 টাকা, যেমনটা বললাম 2 ঘন্টায় 10 টাকা। আর ক্যামেরা তো তেমন চার্জ নেই, এখন অফ হবে ভাব। আর এটা আমাদের গেট পাস দিয়েছে, এটাতে গেট পাস নিয়ে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আর সোজা এখান থেকে বাড়ি যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, মানে কটা বাজে, 1টা পার হয়ে গেছে। চলো বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমরা রাস্তায় বেরোয় গেছি, আর রাস্তায় বুঝতেই পারছো কত ট্রাফিক, আওয়াজ শোনা যাবে না। আর দুর্গাপুজোর গান, বাংলা গান, হিন্দি গান সব মিক্স, কপিরাইট চলে আসবে। চলো, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।